সেই গরুর টানে বাড়ির যাওয়া ঈদ খাওয়ার জন্য। তো অফিসের সবাইকে ঈদের দাওয়াত দিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম, করলাম যে আজকে গাড়ি পাওয়া যায় কি না। তাই আমি অফিসের থেকে ব্যাগ পোটলা বাইর নিয়ে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডত। তো করলাম যে আজকে সিরিয়ালের সিএনজির যাবো, লোকাল সিএনজির যাবো না, কারণ লোকাল সিএনজি বিভিন্ন জায়গার থেমে মানুষের তোলে আর অনেক দেরি হয়ে যায়। এইদিকে এমনিতেই দেরি হয়ে গেছে, আর গাড়ি পাওয়া যায় কিনা আল্লাহ জানে। তো এইদিকে লোকাল সিএনজির জন্য না বসে থেকে যখন সিরিয়ালের জন্য বসনি, সেটা আবার লোক হয় না। একটা লোকের জন্য 20 মিনিট ধরে বসে থাকলো, এর আবার না ভরা পর্যন্ত যায় না। শেষে সিএনজি ফুল যাত্রী হলো, আর আমাকে সিএনজি ছাড়লো মুরব্বি চাষা। তো সখীপুর পার হয়ে যাচ্ছিলাম, আর সখীপুরের অনেক স্মৃতি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নরুয়া বনের মধ্যে। এটা হচ্ছে গজারিয়ার বন, এখানে অনেক গজারির গাছ। আর খুব আমার স্বপ্ন একদিন এটি নামে এই বনের মধ্যে ঘোরার, আর এই বনের মধ্যে ঘুরে ঘুরে এই বনটা দেখার খুব শখ। একটি রাখতে ব্যাট নিয়ে যায়, তাও জাল দেওয়া যাবি। আমার এলাকার তো পাতার সংকট অনেক, আর এদিকে পাতা কুড়ানোর লোকজন নেই। এদিকে রাস্তা অনেক আঁকা বাঁকা রাস্তা, আর এখানে যেতে অনেক সুন্দর লাগে। এই নলুয়া এয়ারফোর্স ঘাঁটি থেকে ওই ওই এয়ারফোর্স বাজার পর্যন্ত রাস্তা, দুই পাশে বন আর উঁচু নিচু রাস্তা, আর পরিবেশটা মনোমুগ্ধকর। প্রথমবার আমি যেদিন এই দিক দিয়ে যাই আমার অনেক খুব ভালো লাগছিলো। আর প্রতিদিনই যখন আমি যাই এগুলো গাছগুলো দেখি, কারণ গাছপালা দেখলে মনের শান্তি হয়, আর গাছপালায় আমাকে অক্সিজেন দেয়। সেই অক্সিজেনের জন্য আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পাই। এটা আমাকে রেস্টুরেন্ট বাই হয়েছিল, রেস্টুরেন্ট দেখলাম। রেস্টুরেন্ট দেখতে দেখতে চলে আসলাম। এটা একটা আইল্যান্ড আছে, এই জন্য গাড়ি অনেক স্টপেজ দিছিল। আর এটা হচ্ছে বিমান, কিন্তু এটা ওড়ে না। তো দেখতে দেখতে আমি যাচ্ছি বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি আমার। দেখতে দেখতে চলে আসলাম বাসাইল, আর বাসাইল এখন পানি নাই, সেই সারি সারি নৌকা বাজে রাখছে, নৌকোর তলার মনে হয় ঘুণো ধরছে। আর দেখতে দেখতে চলে যাচ্ছে আমি মেন রাস্তাত। তা দেখি বাস টাসের তো সংকট মনে হয়। তো সিএনজির থেকে মেন রাস্তার অবস্থা দেখছিলাম, ঢাকার দিকে গাড়ি ঘোড়া খালি ছুটছিল, যত যাবি তত ভালো, কারণ তত যাত্রী পাবি। তো আমি সিএনজির থেকে নেমে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডত। আর বাস স্ট্যান্ডত যা দেখি প্রচুর পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে, বাস নেই। আর বাস আসিচ্ছে থামিচ্ছে না, আর একটা বাস আসলে মানুষ হুমড়ি খায় পড়িচ্ছে, যা করছে সেই টাকা দিয়ে যাচ্ছে। আমি আর বাবু করলাম তো সারাদিন লাগুক, আমি বেশি টাকা দিয়ে যাওয়ার পাম না, সেই জন্য বসে আছি। আর অনেক প্রতিযোগিতাও করা লাগিচ্ছে। তো অবশেষে একটা গাড়ি পেয়েছিলাম, গাড়িতে উঠল। আর গাড়িতে একটা সিট পাইনি, দাঁড়িয়ে থেকে আসছিল, তাও বাড়িতে যাচ্ছি, এই জন্য ভালো লাগিচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই যমুনা নদী। সেই যমুনা নদীর পানি গেছিলো শুকিয়ে, দেখা যাচ্ছে খালি পিলার, আর পিলার যে কদিন ভেঙে পড়ে। তো আমি চলে যাচ্ছিলাম, সিটও পাচ্ছি না, চলে যাচ্ছি মাঝিরা ক্যান্টনমেন্টে। তো কিছুক্ষণের মধ্যে বন্যে নামা লাগবি। তখন সিট যখন পাচ্ছি, একটা ভিডিও না করলে তো আর ভালো লাগে না। সেটা হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট। আর সিরাজগঞ্জ থেকে বগুড়া আসতে বেশি সময় লাগে না, যদি ভালোবাসত আসেন 40 মিনিটের মধ্যে চলে আসে। এই এসআইতে আমি চলে আসতাম, টাঙ্গাইল থেকে আসতে 1.5 ঘন্টার মতো লাগলো। তো আমাদের এটা হচ্ছে সাতমাথা, সাতমাথা থেকে এসে চলে গেছিলাম ফুলপট্টি। আর ফুলপট্টি তো প্রতিদিন যাওয়ার সময় যাওয়াই লাগে, একটা ফুল কেনাই লাগে, না হলে তো খবর আছে। তো ফুলপট্টি যায় ভিডিও করতে করতে নিলাম একটা ফুল, চলে দিলাম বাড়িতে। এদিকে ইফতার আমার চালা বাড়াতে হলো, তারপর আবার সিএনজিতে দিলাম রওনা। অবশেষে চলে আসলাম বাড়ি। এভাবেই আমার ঈদের যাত্রা। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।